আসসালামু আলাইকুম। আমি রান্না করেছি ফ্রাইড রাইস। তো হয়ে গেছে রান্না, এখন নামিয়ে নিব। তো আমি কীভাবে রান্না করেছি, আমার ফ্রাইড রাইস রান্না করার জন্য রাইসটা প্রথম রান্না করে নিব। তো এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি আমি 2 কাপ। চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে পানিটা ফুটিয়ে নিয়েছি আর দিয়েছি তেল, লবণ আর চালটা দিয়ে দিয়েছি। দিয়ে সাথে সাথে নাড়া দিয়ে নিব। আর ভাতটা 80% রান্না করে নিব। ভাতগুলো 80% রান্না করে নিয়েছি। আর মাঝখানে একটা সামান্য শ্বাস থাকতে নামিয়ে নিব। সামান্য শ্বাস আছে, পানি ঝরিয়ে নিব। সাথে সাথে পানি ঝরিয়ে ছড়ানো কোনো পাত্রে ভাতগুলো ছড়িয়ে দিব আর ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিব। সাথে সাথে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে, নয়তো ওভার কুক হয়ে যাবে ভাতগুলো। এখন ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে নরমালে রেখে দিব। এক ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে ডিম নিয়েছি 3টা, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, আর দিব লবণ। দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফ্রাইড রাইস রান্না করার জন্য পাতিলে আমি নিয়েছি তেল 4 টেবিল চামচ। আপনারা বাটার দিয়েও রান্না করতে পারেন, আমি তেল দিয়ে রান্না করব, সয়াবিন তেল। আর দিয়ে দেবো রসুন কুচিটা তেলের সাথে ভেজে নিব। রসুনটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সবজি। তো এখানে দিব আমি গাজর। তো আমি এখানে 3 প্রকার সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পাতাকপি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। গাজরটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে, আর হাই হিটে রান্না করতে হবে রাইসটা। দিব বাঁধাকপি। যে সবজিগুলো একটু শক্ত সেই সবজিগুলো আগে দিতে হবে। দিব কাঁচামরিচ খালি দিয়ে 2 মিনিটের মতো ভেজে রান্না করে দিই। একটু মতো নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো ক্যাপসিকাম। দিয়ে লবণ, আমার রাইসে লবণ আছে, আমি শুধু ভেজিটেবলের জন্য 1 চামচ লবণ দিলাম। দিব কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। ভেজিটেবলগুলো একপাশে সরিয়ে রেখেছি 2-3 মিনিট রান্না পরে। এখন দিয়েছি তেল, সামান্য তেল দিয়ে এখন যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি পাশে। ডিমটাকে সরিয়ে স্ক্র্যাম্বল করে নিব। এখন ডিমটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিয়েছি এখন সবজির সাথে মিশিয়ে নিব। সবজির সাথে মিশিয়ে নিয়েছি। আর রাইসটা আমি ফ্রিজে নর্মালে রেখেছিলাম, এখন নামিয়ে নিয়েছি। যখন আমি রান্না করতে আসছি তখন নামিয়ে নিয়েছি। এখন ভাতগুলো রাইসগুলো দিয়ে দিব। একটু ঝাড়া করে নিতে হবে, কোনো তলা না থাকে। রাইসগুলো দিয়ে মিশিয়ে নিব। রাইসগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি 1 চামচ সয়া সস। দিব 1 চামচ চিনিটা দিলে স্বাদ হয় খেতে, আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি। দিব টেস্টি সল্ট, আমি সামান্য, তো টেস্টি সল্টটা দিলে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে সামান্য একটু টেস্টি সল্ট দিয়েছি।
এখন সব কিছু ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিলে হয়ে যাবে। তো আমি 2-3 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি নাড়াচাড়া দিয়ে। তৈরি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।